রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। এখানে সবকিছুর মূলে থাকে স্বার্থের সমীকরণ। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর পদ প্রদানের মাধ্যমে এই সত্যটি যেন নতুন করে প্রমাণ করল বিএনপি। যে ব্যক্তিকে একসময় অন্তর্বর্তী সরকার থেকে সরানোর জন্য বিএনপি রাজপথে আন্দোলন করেছিল, আজ সেই ডক্টর খলিলুর রহমানই দলটির পররাষ্ট্রনীতির প্রধান কর্ণধার। প্রশ্ন জাগা স্বাভাবিক নয় কি, কেন তাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো? এই নিয়োগ কি কেবলই কোনো রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সমঝোতা? নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের নজর ছিল কারা থাকছেন আগামীর মন্ত্রিসভায়। বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনের দলের জ্যেষ্ঠ নেতাদের নামই ছিল তালিকার শীর্ষে। কিন্তু সবাইকে চমকে দিয়ে যখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানের নাম ঘোষিত হলো, তখন বিএনপির অন্দরেই শুরু হলো কানাঘোষা। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন যার ভূমিকার কঠোর সমালোচনা করেছিলেন বিএনপির শীর্ষ নেতারা, তাকেই দেশের সবচেয়ে সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের অনেক নেতাই এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন। তাদের ভাষ্যমতে খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার খবরটি তারা সংবাদ মাধ্যমের মাধ্যমেই প্রথম জানতে পারেন। এই আকস্মিকতা কেবল তৃণমূলের কর্মীদের হতাশ করেনি, বরং কেন্দ্রীয় নেতাদের মধ্যেও এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বিতর্কের কেন্দ্রে থাকা ডক্টর খলিলুর রহমান অবশ্য এসব বিষয় খুব একটা আমলে নিচ্ছেন না। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি জোর করে এই পদে আসেননি, তার নিয়োগ একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। এমনকি নির্বাচনের নিরপেক্ষতা বা ভোট গণনার স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নগুলোকেও তিনি নাকচ করে দিয়েছেন। তার মতে, স্বচ্ছতা নিয়ে সংশয় থাকলে যে কোনো পর্যায় থেকে তা পুনর্নিরীক্ষণ করা সম্ভব। তবে বিতর্ক কেবল তার নিয়োগেই সীমাবদ্ধ নেই, তার ব্যক্তিগত জীবন এবং সম্পদের অবস্থান নিয়েও নতুন করে আলোচনার ডালপালা মিলছে। নির্বাচনী হলফনামা ও সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে তার অর্জিত সম্পদের একটি বিশাল অংশ দেশের বাইরে। এখন প্রশ্ন হলো, বিএনপি হঠাৎ ঝুঁকি নিয়ে ডক্টর খলিলুর রহমানকে একজন পেশাদার কূটনীতিক হিসেবে তুলে ধরার চেষ্টা কেন করছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত বাণিজ্য চুক্তিটি রক্ষা করা এবং এর শর্তাবলী মেনে আন্তর্জাতিক সমর্থন আদায় করাও এই নিয়োগের অন্যতম কারণ হতে পারে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থ, অন্যদিকে চীন ও ভারতের আঞ্চলিক আধিপত্য। এই তিন পরাশক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যে কোনো সরকারের জন্যই অগ্নিপরীক্ষা। বিএনপি হয়তো মনে করছে খলিলুর রহমানের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা এই সংকট উত্তরণে সহায়ক হবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের প্রথম দিনেই ডক্টর খলিলুর রহমান তার লক্ষ্য স্থির করে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে তার পরিচালিত পররাষ্ট্র নীতি হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন, যেখানে সবার আগে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু সমালোচকদের মনে সন্দেহ এখনো কাটেনি। তারা মনে করছেন এটি হয়তো কেবলই কথার কথা। অন্তর্বর্তী সরকারের আমলের পররাষ্ট্র নীতির যে ধারা ছিল, খলিলুর রহমানের হাত ধরে সেই একই ধারা অব্যাহত থাকার সম্ভাবনায় বেশি। কারণ সরকার বদলালেও মানুষটা তো একই রয়ে গেছেন। রাজনীতির এই ধোঁয়াশাপূর্ণ পথে ডক্টর খলিলুর রহমানের সামনে এখন এক কঠিন অগ্নিপরীক্ষা। একদিকে তাকে প্রমাণ করতে হবে যে তিনি কেবল আন্তর্জাতিক সমীকরণের কোনো দাবার গুটি নন, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থের অতন্দ্র প্রহরী। অন্যদিকে নিজ দলের ভেতরে জমে থাকা ক্ষোভ আর অবিশ্বাসের বরফ গলানো হবে তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তবে এই টানাপোড়েনের শেষাংশে দেশের জন্য কি অপেক্ষা করছে সেটা সৃষ্টিকর্তাই ভালো জানেন।